চীন বরাবরের মতোই বিশ্বকে তাক লাগিয়ে কিছু না কিছু তৈরি করে বিশ্বকে কাঁপিয়ে দেয়। এইবারও তার কোনো অংশ কম হয়নি। পুরো বিশ্বকে তাক লাগিয়ে চীনের হাইপারসোনিক ট্রান্সপোর্ট প্রযুক্তি দিয়ে আবিষ্কার করল চীনের সুপারফাস্ট ট্রেন টি ফ্লাইট, যা প্রতি মিনিটে 16 কিলোমিটার আর প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার যেতে সক্ষম। তবে কি এই অবিশ্বাস্য প্রযুক্তি বদলে দেবে চীনের ভবিষ্যতের ভ্রমণ ব্যবস্থা? তা নিয়ে রহস্য ছায়ার আজকের বিশ্লেষণ। চীন শুধু কথা নয়, কাজেই প্রমাণ করে দেয়। টি ফ্লাইট 2024 সালের ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে 623 কিলোমিটার প্রতি ঘন্টা তথা 387 মাইল গতিতে পৌঁছায়, যা ম্যাগলেভ ট্রেনের বর্তমান বিশ্ব রেকর্ড। তবে প্রকল্পের মূল লক্ষ্য হল প্রতি মিনিটে 16 কিলোমিটার এবং প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে পৌঁছানো। তাহলে হয়তো চীনের এই প্রযুক্তি বিমানকেও হার মানাবে। হাইপারসোনিক ট্রান্সপোর্ট হলো শব্দের গতির চেয়ে দ্রুত যানবাহন বা রকেটের মতো মিসাইল চালানোর প্রযুক্তি। অবাক করার বিষয় হলো ম্যাগনেটিক লেভিটেশন, ভ্যাকুয়াম টিউব বা স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়, যার কারণে ট্রেনগুলোয় চুম্বকের শক্তির মাধ্যমে ট্র্যাক থেকে ভাসমান করে ঘর্ষণ শূন্যে নামিয়ে আনে। আর এটাকেই কেন্দ্র করে টি ফ্লাইট ট্রেনটির আবিষ্কার, যা শব্দ দূষণ রোধ এবং প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে চলতে সক্ষমতা রাখে। তবে এই সফলতা দেখলেই হবে না, এর পিছনে তাদের রয়েছে নানান সমস্যা। চীনের হাইপারসোনিক ট্রান্সপোর্ট প্রযুক্তি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তিগত, আর্থিক এবং নিরাপত্তা সংক্রান্ত জটিলতা। ভ্যাকুয়াম টিউব তৈরি ও রক্ষণাবেক্ষণে অত্যাধিক ব্যয়বহুল, যা পরীক্ষামূলক 2 কিলোমিটার ট্রাকেই খরচ হয়েছে $750 মিলিয়ন। আবার ট্রেন শব্দের চেয়ে দ্রুত চললে তাপমাত্রা 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা প্রতিরোধ করতে বিশেষ সিরামিক উপকরণ দরকার, কিন্তু তা ব্যয়বহুল ও রক্ষণাবেক্ষণে জটিল। কিন্তু এই বড় সমস্যার মধ্যেও চীন হাইপারসোনিক ট্রান্সপোর্টের উন্নয়নে বিশাল বিনিয়োগ করেছে। তাই বলাই যায় টি ফ্লাইট ট্রেনের বাণিজ্যিকভাবে 2030 সালে প্রযুক্তিগত ও নিরাপত্তাভাবে চ্যালেঞ্জ মোকাবেলার পর চালু হতে পারে। তবে চীন এই প্রকল্পের প্রত্যাশা থেকে বেশি বিনিয়োগ করেছে, আর সফল হলে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় একটি অসাধারণ পরিবর্তন আনতে পারে। শুধু চীনই নয়, হাইপারসোনিক ট্রান্সপোর্ট প্রযুক্তির দৌড়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতও দ্রুত এগিয়ে চলেছে। চীনের এই উন্নয়ন প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে, বিশেষ করে সামরিক ও বাণিজ্যিক খাতে এই প্রযুক্তির বিপ্লব ঘটাতে পারে। তবে বাস্তবায়ন ও প্রযুক্তিগত জটিলতা, বিশাল অর্থব্যয় এবং নিরাপত্তা চ্যালেঞ্জ এখনও বড় বাধা। তবুও বিশ্বজুড়ে দেশগুলো এই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, যা একদিন আমাদের যাতায়াত ব্যবস্থায় বিশাল পরিবর্তন আনতে পারে। রহস্য ছায়াকে অনুপ্রেরণা দিতে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখতে রহস্য ছায়া সাবস্ক্রাইব করুন।